গুড মর্নিং গাইস, সীমাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি। এই যে সকালবেলা রেডি হয়ে গেছি ফ্রেশ ট্রেশ হয়ে। এইবার তোমাদেরকে চলো আমার চটজলদি মেকআপটা আমি তোমাদের তাড়াতাড়ি করে দেখিয়ে নিই, আর তোমরাও দেখো কেমন লাগে। তো চলো দেখতে থাকো। আর প্রথমে আমি চুলটা বেঁধে নেবো। চুলটা বাঁধার বলতে সেরকম কিছুই নেই, ওই জাস্ট একটু খোপা করে নেবো। আর এই যে যেমন খোপা করে নর্মালি দুটো ক্লিপ দিয়ে বেঁধে নেবো, কারণ চুল তো এতক্ষণ ছেড়ে থাকতে পারবো না, আর এখানে আমাদের ছেড়ে থাকারও নিয়ম নেই। তাই এই যে খোপা করে নিলাম চুলটা। আমার চুল বাঁধাটাও এখানে কমপ্লিট হয়ে গেল। এইবার আমি একটু মুখে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবো। ময়শ্চারাইজার পরে এই যে আরও একটা ক্রিম অ্যাপ্লাই করে নিলাম। আর ক্রিম বলতে কোনো কিন্তু ফাউন্ডেশন না, কারণ এত গরমে কিন্তু ফাউন্ডেশন কোনোভাবেই ব্যবহার করতে পারবো না। আমি এখানে আমার লোটাসের সানস্ক্রিনটা ইউজ করলাম, তোমাদেরকে আগেও এর কভারেজটা দেখিয়েছি। আর এই যে তোমরা দেখেও বুঝতে পারছো। আর এই যে ফিনিশিংটা দেখো, লোটাসের ওই সানস্ক্রিনটা কিন্তু খুবই ভালো। তো চলো এইবার একটু আইলাইনার নিয়ে নেবো, কারণ আমি না নিচে কাজল দেওয়াটা খুব একটা পছন্দ করি না। ভালো লাগে বাট খুব দেখবে আমি খুব কমই কাজল ইউজ করি, কারণ কাজল পরতে আমার অতটা ভালো লাগে না। আর এইখানে এই যে আইলাইনারটা পরে নিলাম, কারণ আইলাইনার পরতে আমার খুব খুব ভালো লাগে। এখানে আমি আইলাইনারটা পরেও এই যে রেডি হয়ে গেলাম। তো কেমন লাগছে তোমরা জানিও। আর তো চলো এবার আমি একটু সিঁদুর পরে নেবো। আর সিঁদুরটা আমি যেহেতু ডাস্ট সিঁদুর ইউজ করি, তো সেই ওয়াইজ আমি কটন স্টিক দিয়ে একটু পরে নেব সিঁদুরটা। আমি আগে লিকুইড সিঁদুর ইউজ করতাম, কিন্তু এখন আর করি না। এইবার আমি একটু লিপস্টিক নিয়ে নেব। লিপস্টিক ছাড়া তো আমার মেকআপটা একদম আনকমপ্লিট। আর মেয়েদের আমার তো মনে হয় লিপস্টিক ছাড়া মানে সাজ একদম আনকমপ্লিট থাকে। কার পছন্দ কিনা আমি জানি না, আমার তো ভীষণ ভীষণ লিপস্টিক পছন্দ। তো এই যে আমি রেডি হয়ে গেছি। তো তোমাদেরও কেমন লাগছে প্লিজ জানিও, আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো। তো নেক্সট তোমাদের জন্য আরও কিছু ভিডিও আসতে চলেছে। চলো বাই।